আচ্ছা, ধর্ম যদি ব্যবসা হয়, আমি হ্যাঁ। ধরে নি মানুষের আবেগ, হ্যাঁ, ধর্ম কোনো ব্যবসা নয়, মানুষের আবেগ। এই যে ধর্ম কুম্ভ ব্যবসা। মেলা যদি ব্যবসা হয়েও থাকে, তাহলে অন্যায়টা কোথায় আছে? এই ব্যবসা না, না, করে তো এতগুলো পেট চলছে। না না স্বীকার করুন উপার্জন হচ্ছে। কেন স্বীকার করতে যাব? উপার্জন হচ্ছে, বেশ করেছে, হচ্ছে। আরো 100টা মন্দির হোক, ব্যাস। 100টা না, মন্দির না, হলে হাজার খানেক পেটে ভাত নমস্কার, জুটবে। ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কর সাঁতরা এই মুহূর্তে। দেখুন, আমার না একটু সব সাবজেক্ট থেকে একটু যদি সরে গিয়ে কিছু করা যায় তাহলে বোধহয় ভালো হয়। আর একটু খুঁড়তে থাকলে আমাদের যেগুলো অজানা সেগুলো মানে আমাদের জানার মধ্যে চলে আসে। বলছি, আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সাধু বাবা। বলছি, কতদিন আপনি মানে সাধু বেশে রয়েছেন? আমার সেই 2010 সাল থেকেই সন্ন্যাস। সন্ন্যাস নাম স্বামী তন্ত্র দেবানন্দ পুরী। হুম। তো সেখান থেকেই এই সাধু জীবনের প্রবেশ। বলছি, আপনি তো ঈশ্বর সাধনা করেন। চেষ্টা করি। সাধনা করেন না চেষ্টা করেন? সাধনা করার চেষ্টা করেন, কোনটা? ঈশ্বরের মধ্যে বিলীন হওয়ার চেষ্টা করি। যে নিজের অস্তিত্বকে স্বীকার করে, সে আস্তিক। হুম। আর যে বলে যে না, আমার নিজের কোনো অস্তিত্ব নেই, সে নাস্তিক। আচ্ছা। ঈশ্বর সবার মধ্যে বিদ্যমান, সমস্ত জীবের মধ্যে বিদ্যমান। না, প্রশ্নটা হচ্ছে ঈশ্বরটা কি জিনিস? ঈশ্বর আপনি, আমি। ঈশ্বর আমার আপনার মধ্যে কি করে হতে পারে? আমরা তো বেঁচে রয়েছি। অহম ব্রহ্মাস্মি দ্বিতীয় নাস্তি। বেদের এই মহাবাক্য বলে দিচ্ছে যে আমরা কি, আমরা সকলে চলমান মন্দির। আর সেই মন্দিরের মধ্যে এটা বাংলায় বলুন। চলমান মন্দির। না, এই যে সংস্কৃত যেটা বললেন ওটা বাংলায় বলুন। অহম ব্রহ্মাস্মি, মানে আমি ব্রহ্ম, আমি সেই। একদম। তো আপনি যদি মনে করেন আপনি সেই, যত্র জীব তত্র শিব। হুম। আপনি যদি নিজেকে জীব বলে মনে করেন, হুম। আপনি যদি নিজেকে মানুষ বলে মনে করেন, হুম। তাহলে মানুষের যে বুদ্ধি, যে ভাবনা, যে চিন্তা, যে বিবেক, হুম। সেগুলো থাকলে হুম। তার মধ্যে শিব ভাবের উদ্ভব ঘটবেই, যদি একদম। সে জীব হয়। হুম। তাহলে জীবত্ব থেকে শিবত্বের এই যে উত্তরণ, গ্র্যাজুয়াল প্রসেস, সেটাই হচ্ছে মানে শিব মানে কি বলা হচ্ছে? ভগবান? শিব বলতে আপনি যদি ভগবান বলেন, ভগবান। যে ছেলেটা সাঁতার কাটতে কাটতে ডুবে যাচ্ছিল জলে, হুম। যে তাকে তুললো, সেই সাময়িকভাবে তখন তার ভগবান যে হাত ধরে টেনে তুলেছে। এক্সাক্ট। ঈশ্বর কিন্তু এক, ভগবান অনেক। ঈশ্বরের নানা রূপ, নানা প্রকাশ। যেমন যেমন আপনাকে বলি, আমরা যখন আমাদের যখন কেউ মারা যায়, ধরুন আমার মা মারা গেছেন, তার আগে আমরা ঈশ্বর কথাটা লিখি। বেঁচে থাকতে কিন্তু ঈশ্বর লিখি না, তাই না? তাহলে আমরা কিন্তু ঈশ্বর কোনোদিন হতে যাবে। যারা বেঁচে রয়েছে তারা কিন্তু ঈশ্বর নয়। আপনি একটু আগে বললেন ঈশ্বর আমার আপনার মধ্যে। ঈশ্বর, এই কনসেপ্টটা ঠিক নয়। ঈশ্বর ওটা হচ্ছে আপনি যেটা বলতে চাইছেন, ওং গঙ্গা, হুম। মানে পরলোকগত। একদম। মানুষ মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আপনি যদি মনে করেন আপনি মরে গেছেন, হুম। আপনি একটা মরা, ঘাটের মরা। হুম। আপনার কাম নেই, ক্রোধ নেই, লোভ নেই, জড়। মাৎসর্য নেই, জড়ও নয়, জড়ও নয়, তার নেই। আপনাকে এখন 7টা বিরিয়ানির, মাটন বিরিয়ানির প্যাকেট খুলে দেওয়া হলো, হুম। মেসেজ পার্লারের 1 মাসের ফ্রি ইনভিটেশন দেওয়া হলো। বাহ। হ্যাঁ, আপনাকে বড় বড় 4টে ফ্ল্যাট গিফট করা হলো। মেসেজ পার্লার টানলেন, কোনোদিন গেছেন? শুনেছি। সত্যি বলুন, গেছেন? না, প্রয়োজন পড়েনি। প্রয়োজন যে পড়েনি। ব্রহ্মানন্দে থাকে তার এসবের প্রয়োজন পড়ে। একদম, একদম, একদম। হ্যাঁ, তাও বলুন। তো আমি বলছি দিল, কিন্তু আপনার ইচ্ছে হলো না। হুম। লোকে তো অনেক কিছুই বলে, লোকে তো আড়ালে রাজার মাকেও ডাইনি বলে। কি রাজার মা কি ডাইনি হয়ে যায়? না হওয়ার কি আছে? ওটা লোকের ধারণা। লোকে তো বলে আমি আমি খুব পুণ্যবান, আমি আমি কারুর ক্ষতি করিনি, কিন্তু ঈশ্বর এত খারাপ, ঈশ্বর আমার ক্ষতি করেছে। হুম। আমি কারুর ক্ষতি করিনি, কিন্তু ঈশ্বর আমার ক্ষতি করেছে। হুম। দিস ইজ দ্য ভয়েস অফ কমন ম্যান। তারা যদি একটুখানি, আধ্যাত্ম তো একটা বিজ্ঞান, আধ্যাত্মের মধ্যে কি আছে? সংযম আছে। ধর্ম মানুষকে কি বলে যে তুমি এই এই কাজগুলো করো, এই এই কাজগুলো করো না। সেটা করলে মানুষ কি পায়? অপার আনন্দ পায়, শান্তি পায়, সুখ পায়। ভোগের মধ্যে তো কোনো সুখ নেই। না, আমার আমার একটা সবথেকে মানুষের চাহিদার তো শেষ নেই। চাহিদা পূরণ করছে না তার বিবেক, তার চেতনা। দারিদ্র মানুষ টাকা পয়সা দিয়ে হয় না, না, তার চিন্তা ভাবনা দিয়ে হয়। এগুলো যেগুলো বললেন না, এগুলো নীতি কথা আপনার থেকে আরম্ভ করে সবাই এর আগেও বলেছে, আরো বলছে। মানুষের অনুভূতি জীবনে
মানুষের ঠোকে ঠোকে অনুভূতি। একটা জিনিস হচ্ছে আপনাকে সবথেকে বড় প্রশ্ন, যে আপনি ধরুন গেরুয়া বসন পরে রয়েছেন, আপনার কিছু এরকম শিষ্যা রয়েছেন। এই যে আপনি একটা প্রফেশন বেছে নিয়েছেন, হ্যাঁ, এই প্রফেশনটা বলতে রাজি নই। হ্যাঁ? এটাকে প্রফেশন বলতে রাজি নই, কেন বলছেন রাজি নয়? কারণ এখান থেকে কোনো উপার্জন নেই। কে বলেছে উপার্জন নেই? আপনি খেয়ে থাকছেন, বাঁচছেন, ভালো জামা পরছেন, ভালো সাবান দিয়ে কাচ্ছেন, সন্তানের কি বেঁচে থাকার অধিকার নেই? আছে। কেউ যদি ঈশ্বরের নামে পয়সা দেয়, তার কি অধিকার নেই সেই সেটা পয়সাটা নেওয়ার? না, সেটা তো উপার্জন। একজন সাধক বা একজন সন্ন্যাসীর কি খাওয়া পড়া, ভালো থাকা, একটা ভালো কাপড় পরার কোনো অধিকার নেই? না, তার জন্য তো অর্থ লাগে। হ্যাঁ, অর্থ লাগে, অর্থ দেবে, সেটা অর্জন অর্থ করতে মানে মানুষ উপার্জন দেবে, মানুষ দেবে। হ্যাঁ, মানুষ দিচ্ছে। যদি মোৎসব করতে পারে, হ্যাঁ। 31 তারিখ 1 তারিখ বেলেল্লাপনা করতে পারে, মদের ফোয়ারা যদি উঠতে পারে, হ্যাঁ। ঈশ্বরের নামে কেন দান পড়বে না? কেন দান পড়বে না? না, সেই দানটাই তো অর্জন। এত এত দেশে, ভারত তো সাধু সন্তের দেশ, এত সমালোচনা হচ্ছে ধর্ম ব্যবসা, ধর্ম ব্যবসা, ধর্ম ব্যবসা। হ্যাঁ, আচ্ছা, ধর্ম যদি ব্যবসা হয়, আমি হ্যাঁ। ধরে নি মানুষের আবেগ, হ্যাঁ। ধর্ম কোনো ব্যবসা নয়, মানুষের আবেগ। এই যে ধর্ম কুম্ভ ব্যবসা। মেলা যদি ব্যবসা হয়েও থাকে, তাহলে অন্যায়টা কোথায় আছে? এই ব্যবসা না, করে তো এতগুলো পেট চলছে। না, না, স্বীকার করুন উপার্জন হচ্ছে। কেন স্বীকার করতে যাব? উপার্জন হচ্ছে, বেশ করেছে, হচ্ছে। আরো 100টা মন্দির হোক, ব্যাস। 100টা না, মন্দির না, হলে 1000 খানেক পেটে ভাত জুটবে, না, না, 5টা লোক চাকরি করে খেতে পারবে। তা ধর্ম ব্যবসায় অসুবিধাটা কি আছে? ধর্ম ব্যবসাটা হচ্ছে আমাদের দেশে গরিব মানুষ ট্যাক্স দেয় নুন কিনতে গিয়ে। আপনারা বলছেন হ্যাঁ। যদি আপনারা ট্যাগ না, করে আপনি স্বীকার করলেন ধর্ম ব্যবসা। কেন ধর্ম ব্যবসা অস্বীকারই বা করবো কেন? স্বীকারই বা করবো কারণ ইট ইজ আ ওয়ে অফ লাইফ। যদি আপনি মনে করেন যে এক অবৈতনিক বিদ্যালয়, তো বিদ্যালয়টা কেউ বানিয়েছে, হাওয়ায় তো হয়নি, না, তা কারুর দানে হয়েছে, সেটা শিক্ষার জন্য। শিক্ষার জন্য। তা এটা কি শিক্ষা নয়? আপনি কি শিক্ষা দিচ্ছেন? মানুষের জীবন বোধটা তার পাল্টে গেল, মানুষের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে গেল, মানুষের ভাবনা চিন্তাগুলো পাল্টে গেল। সেটাই তো তার সবচেয়ে বড় শিক্ষা। যে মানুষটা এতদিন ছটারিপুর দাসত্ব করেছে, সে বলছে আজ আর আমার কিছু চাই না, আমার আর প্রয়োজন নেই কিছু, আমি একটু শান্তি চাই, আনন্দ চাই, আমি টাকা পয়সা চাই না, আমার বেসিক নিডটুকু ফুলফিল হলেই হবে। এই তো আশ্রমিক জীবন। মানে আপনি শুধু মানুষকে কথা বলবেন, বোঝাবেন, মানুষকে ভয় দেখাবেন, না, দেবতা ভয় দেখানো। প্রেমের কথা বলি সবসময়। এটা প্রেমের কথা নয়। আপনি যদি অন্যকে ভালো না বাসেন, তাহলে আপনাকে কেউ ভালোবাসবে না। আপনি অন্ধকারে পতিত হবেন। আপনাদের কথাগুলো লাইন ঠিক এইরকম কথার লাইন, প্রত্যেকটা কথার লাইন এইরকম। আমি এটার সাথে সহমত নই।